অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তনে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরমারাধ্য গুরুদেবের, সমস্ত আচার্যগণের, সমস্ত ভক্তিমতী মায়েদের ও গুরুভ্রাতা ও ভগিনীগণের চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। তারা যেন এই অধমকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করেন। আজ গৌড়ীয়র চতুর্থ বর্ষের সংখ্যা থেকে একটি প্রবন্ধ আপনাদের সামনে এনেছি। প্রবন্ধটির নাম বজ্র হতে কঠিন। শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী ভগবান আচার্য নামে একান্ত শ্রী চৈতন্য চরণাশ্রিত এক পরম বৈষ্ণব বাস করতেন। তাহার সদাচরণে তাহাকে সকল সুপণ্ডিতের ও আর্য বলতেন। এই পণ্ডিত আচার্য মধ্যে মধ্যে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। ঘরে ভাত করি করে বিবিধ ব্যঞ্জন, একদিন আচার্য প্রভুকে কইলা নিমন্ত্রণ। ছোট হরিদাস নামে এক ভক্তকে শ্রীমন মহাপ্রভু তাহার সম্মুখে কীর্তন করিবার অধিকার প্রদান করিয়াছিলেন। তাহার কণ্ঠ অত্যন্ত মধুর ছিল। শ্রীমন মহাপ্রভু তাহার কীর্তন শ্রবণ করতেন বলিয়া ছোট হরিদাস নাম প্রভুর কীর্তনিয়া। গৃহে ব্যঞ্জনাদির বিভিন্ন দ্রব্য সম্ভার আছে, কিন্তু প্রভুর সেবার জন্যে উত্তম তণ্ডুল সংগ্রহের চেষ্টা হওয়ায় এক দিবস শ্রী ভগবান আচার্য শ্রীমন মহাপ্রভুকে নিমন্ত্রণ করিয়া ছোট হরিদাস আপনি ডাকিয়া বলিলেন, মোর নামে শিখি মাহিতির ভগিনীর স্থানে গিয়া শুক্ল চাউল 1 মণ জানহ মাগিয়া। এই শিখি মাহিতির ভগিনীর নাম ছিল মাধবী দেবী, বৃদ্ধা তপস্বিনী আর পরমা বৈষ্ণবী। শুধু তাই নয়, প্রভু লেখা করে যাঁরে রাধিকারগণ, জগতের মধ্যে পাত্র 3.5 জন। এই 3.5 জনকে স্বরূপ গোসাই আর রায় রামানন্দ, শিকি মাহিতি 3, তার ভগিনী অর্ধজন। আচার্যের ইচ্ছাক্রমে ছোট হরিদাস শ্রী মাধবী দেবীর নিকট হইতে তণ্ডুল মাগিয়া আনিলেন। হরিদাস আনিত উত্তম তণ্ডুল দেখি আচার্যের অধিক উল্লাস। প্রভুর প্রিয় ব্যঞ্জনাদি প্রীতির সহিত রন্ধন করিলে পর মধ্যাহ্নে আসিয়া প্রভু ভোজনে বসিলা। তখন শালান্ন অর্থাৎ উৎকৃষ্ট সাদা ও সরু চাউলের অন্ন দেখিয়া শ্রীমন মহাপ্রভু শ্রী ভগবান আচার্যকে জিজ্ঞাসা করিলেন, উত্তম অন্ন এত তণ্ডুল কাহাতে পাইলা? উত্তরে আচার্য কহে, মাধবী পাশ মাগিয়া আনিলা। ইহা শুনিয়া প্রভু কহে, কোন যাই মাগিয়া আনিল? আচার্য বলিলেন, ছোট হরিদাস দ্বারা এই তণ্ডুল আনাইয়াছি। ইহা শুনিয়া শ্রীমন মহাপ্রভু তখন কিছু না বলিয়া অন্নের প্রশংসা করিয়া ভোজন করিলেন। কিন্তু নিজ গৃহে আসি গোবিন্দেরে আজ্ঞা দিলা, আজি হইতে এই মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাস ইহা আসিতে না দিবা। যিনি শ্রী প্রভুর কীর্তনিয়া, যাহার কীর্তন শ্রবণে প্রভুর উল্লাস হয়, তাহার প্রতি হঠাৎ এই জাতীয় কঠোর আদেশ শ্রবণ করিয়া হরিদাস অত্যন্ত দুঃখিত হইলেন এবং
কারণ জানিতে না পারিয়া নানা কথা ভাবিয়া চিন্তাকুল হইয়া পড়িলেন। এইভাবে দুঃখে ও দুশ্চিন্তায় হরিদাস 3 দিবস উপবাসে কাটাইলেন। তবুও তাহার প্রতি দ্বিতীয় আদেশ হইল না। তখন শ্রীমন মহাপ্রভুর অভিন্ন বিগ্রহ শ্রী দামোদর স্বরূপ প্রভু প্রভৃতি কতিপয় পার্ষদ প্রভুকে জিজ্ঞাসা করলেন, কোন অপরাধ প্রভু কইল হরিদাস, এবং তাহার নিকট কি লাগিয়া দ্বার মানা করে উপবাস? শ্রী দামোদর স্বরূপ প্রভু শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ও বন্ধু। তাহার সম্বন্ধে প্রভু বলতেন, দামোদর সম মোর নাহি অন্তরঙ্গ, দামোদর সম নিরপেক্ষ নাহি মোর গণে। সকলে ভাবিলেন প্রিয় বন্ধুর অনুরোধ প্রভু নিশ্চয়ই রক্ষা করবেন। কিন্তু প্রভু কহে, বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারে আমি তাহার নন্দন। যেহেতু দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, বৈষ্ণব হয়ে গৃহস্থ হইয়া স্ত্রী পরিবারের সহিত থাকিবেন, নতুবা স্ত্রী সম্বন্ধ পরিত্যাগ করিয়া বৈরাগী হইবেন। বৈরাগী হইলে আর স্ত্রীলোককে দর্শন বা সম্ভাষণ করিবার অধিকার থাকে না। পাপ বাসনায় না হইলেও অথবা কোনো ভক্তি কার্য উদ্দেশ্য করিয়াও সেই কার্যটা বৈরাগীর কর্তব্য হয় না। অতএব বৈরাগী হইয়া যে প্রকৃতি সম্ভাষণ করে তাহাকে ধর্মচ্ছেদী বলিয়া আমি তাহার মুখ দেখিতে পারি না। সরলতা বৈষ্ণবের প্রধান লক্ষণ, কপটতা ভক্তির বিরোধী উপশাখা বিশেষ। কৃষ্ণাসক্তি ক্রমে কৃষ্ণেতর বস্তুতে বিরক্ত হইয়া ভক্ত বিষয়সমূহ ত্যাগ করেন, কিন্তু লোক দৃষ্টিতে সেইরূপ আসক্ত প্রতিপন্ন হইয়া দ্বিহৃদয়তা প্রকাশ পাইলে তাহার ব্যবহারে লোকে শ্রদ্ধাবান হইতে পারে না। প্রাণযুক্ত স্ত্রী দেহ তো অপর পুরুষাকৃতিকে আকর্ষণ করিবেই, এমনকি দারু প্রকৃতি হরে মূনরপি মন। দারু কাষ্ঠ নির্মিতা নারী মূর্তি সাধারণ লোকের তো মন হরণ করেই মুনিরও চিত্ত হরণ করিয়া থাকে, কারণ দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। ইন্দ্রিয়ের স্বভাব বিষধর গ্রহণ। কেহ ইন্দ্রিয় দমনে সমর্থ বোধ করিলেও বহির্মুখক্রমে তাহার পক্ষে ইন্দ্রিয় দুর্দমনীয়। বিষয় উপস্থিত হইলে প্রাকৃত বুদ্ধি সম্পন্ন মানব মুনিধর্ম গ্রহণ করিলেও দারুময়ী নারী দর্শনে ক্ষুব্ধ হন। এই হেতু শাস্ত্র বলিতেছেন, মাত্রা স্বপ্নাদহীন বা নাবি বিক্তাসন বসেত, বড় বাণীন্দ্র গ্রাম বিদ্যা সমর্পী কর্যতি। মাতা ভগিনী এবং দুহিতার সহিত নির্জন স্থানে একাসনে বসিবে না, কারণ ইন্দ্রিয় সমূহ বিদ্বান পুরুষেরও মন আকর্ষণ করিয়া থাকে। ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়া বুলে প্রকৃত সম্ভাসিয়া। যে পুরুষের সাধন ভক্তি আলোচনা করিতে করিতে ভাবোদয় হইলে বিরক্তি জন্মে, তাহারই বৈরাগ্যে অধিকার। সেই অবস্থা হইবার পূর্বে যাহারা ভেক গ্রহণ করে তাহাদের বৈরাগ্যের নাম মর্কট বৈরাগ্য। অনধিকারী জীব সকল কোনো না কোনো কারণ অকালে বৈরাগ্য গ্রহণ করিয়া তদন্তর ইন্দ্রিয় চাঞ্চল্য দ্বারা প্রকৃতি অর্থাৎ স্ত্রী লোকের সম্ভাষণ করিতে চায়। ইহাদিগকে
ধর্মধ্বজি বা ধর্মকলঙ্ক জানিয়া অবশ্য দূর করিবে। শ্রী দামোদর স্বরূপ প্রভুকে এত বলি মহাপ্রভু অভ্যন্তরে গেলা, গোসাই আবেশ দেখি সবে মৌন হইলা। শ্রীমন মহাপ্রভু স্বরূপ প্রমুখ সকল ভক্তবৃন্দ নীরব হইলেন। এইভাবে কিছু দিন যায়। সকলে ভাবিলেন শ্রীপ্রভুর কঠোরতা কোমলতায় হয়তো পরিণত হইয়াছে, তাহার হঠ কমিয়া গিয়াছে। এই মনে করিয়া আর দিন সবে মিলি প্রভুর চরণে হরিদাস লাগি কিছু কইল নিবেদনে। প্রভু, ছোট হরিদাসের মাধবীর নিকট অন্ন ভিক্ষা করার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কেবল আপনার সেবার জন্য তণ্ডুল সংগ্রহ আপনার সেবা সখী তাহার অভিপ্রায় ছিল। তথাপি এই কার্যে একটি অপরাধ হইয়াছিল। ভিক লইয়া পুনরায় স্ত্রীলোকের সহিত সম্ভাষণ করা যে একটি অপরাধ, তাহা বৈরাগীর পক্ষে মহাপরাধ বটে। কিন্তু প্রভু সেবার জন্যে সেইরূপ অপরাধকে সামান্য বলিলেও বলা যায়। সুতরাং হরিদাসের সেই অল্প অপরাধ প্রভু করহ প্রসাদ। আপনি যে শাস্তি প্রদান করেছেন তাহাতে এবে শিক্ষা হইল না করিবে অপরাধ। ভক্তবৃন্দের এই নিবেদন শ্রবণ করিয়া শ্রীমন মহাপ্রভু কহে, মোর বশ নহে মোর মন, প্রকৃতি সম্ভাসী বৈরাগী না করে স্পর্শন। নিজ কার্যে যাও সবে ছাড়ো বৃথা কথা, কহ যদি পুন আমা না দেখিবে হেথা। শ্রীমন মহাপ্রভুর এই প্রকার উত্তর শ্রবণে ভক্তগণ কর্ণে হস্ত প্রদান পূর্বক প্রভুকে দণ্ডবৎ প্রণাম করিয়া স্বীয় স্বীয় স্থানে বিষণ্ণ বদনে গমন করিলে। শ্রীমন মহাপ্রভু মধ্যাহ্ন করিতে চলিয়া গেলেন। তো এই ছিল আজ প্রভুর বজ্র হইতে কঠিন এই সম্ভাষণের তাৎপর্য বিশেষ। এই ভিডিও ও অডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আমি শচীনন্দন এই রকমই দুষ্প্রাপ্য শ্রীমন মহাপ্রভুর বাণী এবং গুরু মহারাজ এবং আচার্যদের বাণী নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আমাদের সবার যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদপদ্মে মতি থাকে, গুরু ভক্তি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।